হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোলিও ফ্রম বেতুয়া ডহরি। তো নন্দী রেডি হয়ে গেছে, শোরুমে দাঁড়িয়ে রয়েছে নন্দী। শোরুম বলতে কি, শোরুমের ওয়ার্কশপে দাঁড়িয়ে রয়েছে নন্দী। তো যেহেতু নিজের খুব প্রিয় জিনিস, ওই জন্য খুঁটিয়ে দেখছি কোথাও কোনো ডিসপিউট আছে কি না, কোনো নাট ঢিলা আছে কি না। হেডলাইটটা হাত দিয়ে দেখলাম, ফুটরেস্টটায় হাত দিয়ে দেখলাম, ফুটরেস্টটা লুজ আছে, একটু নাড়িচাড়ি দেখলাম, ভালোই লুজ আছে। তো মিস্ত্রি দাদাকে বললাম, দাদা লুজ আছে, আরেকবার কনফার্ম হওয়ার জন্য আরেকবার ভালো করে নাড়িচাড়ি দেখলাম যে না, ঠিকই লুজ আছে। তখন আমার একটু ডাউট হলো। তারপর ডান দিকে গিয়ে দেখলাম ডান দিকের ফুটরেস্টটা ঠিক আছে নাকি। যদিও ডান দিকের ফুটরেস্টটায় কিছু হয়নি, তবুও একবার দেখে নিলাম। এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, ফ্রন্ট ফেন্ডার, টি, তারপরে এই যে ফুটরেস্ট, এই সমস্ত কিছু এই যে চেঞ্জ হয়েছে। আমাকে ইন্স্যুরেন্স ক্লেম হয়েছিল, তো ইন্স্যুরেন্স থেকেই সমস্ত কিছু দিয়েছে। এই যে মিস্ত্রি দাদা আসলো, এসে নেড়ে দেখলো যে ঢিলা আছে, তো রেঞ্জ জানতে গেল, রেঞ্জটা এনে ভালো করে টাইট দিয়ে দেবে। আরেকবার দেখলাম লেগ গার্ডটা নাড়িয়ে দেখলাম ঠিকঠাক আছে কিনা, হ্যান্ডেলটা নাড়িয়ে দেখলাম ঠিকঠাক আছে কিনা, দেখলাম মোটামুটি সব ঠিক আছে। তো মিস্ত্রি দাদা রেঞ্জ নিয়ে আসলো, রেঞ্জ এনে ওটাকে টাইট দিয়ে দিল, ফুটরেস্টটাকে সুন্দর করে টাইট দিয়ে দিল। দাদা খুব যত্ন করে কাজ করে, শুভেন্দু দা নাম মনে হয়। এবার দেখবো হচ্ছে মোবাইল মাউন্টটা দেখে নিলাম। তারপর লুকিং গ্লাস দেখলাম লুজ আছে। দাদাকে বললাম, দাদা লুকিং গ্লাসটা লুজ আছে। মিস্ত্রি দাদাকে আবার বললাম, দাদা লুকিং গ্লাস লুজ আছে, ভালো করে একটু দেখো। তো দাদা আসলো লুকিং গ্লাসটা দেখার জন্য। ততক্ষণ আমি নন্দীর পিঠে উঠে পড়লাম। অনেক দিন ধরেই ওঠা হয় না, খুব হাতটা খুব সুরসুর করছে নন্দীকে চালানোর জন্য। বেশ কয়েকদিন হলো নন্দীর পিঠে চাপি না। তো খারাপ লাগাটাই স্বাভাবিক, খারাপ লাগছে, দীর্ঘদিন হয়ে গেল চাপি না। দাদা দেখো আবার শুভেন্দু আবার চলে আসলো একটা রেঞ্জ নিয়ে। এখানে মনে হয় 10-12 কি এরকম একটা সাইজ লাগে। দুটো লুকিং গ্লাসে দেখলাম লুজ আছে। একটা তো যখন স্কিড করে পড়ে গেছিলাম তখন লুজ হয়েছে, আর ওটা জানি না কখন লুজ হয়েছে, তখনই হতে পারে জানি না, কিন্তু দুটো লুকিং গ্লাস দেখলাম লুজ আছে। দাদাকে বললাম, দাদাকে যত্ন করে টাইট দিয়ে দিল খুব সুন্দর করে। বাকি সব মোটামুটি ঠিক আছে। বাড়ি নিয়ে যাব এবার আস্তে আস্তে নন্দীকে। দাদা দেখে দিল, দুটো লুকিং গ্লাসে সুন্দর করে টাইট দিয়ে দিল। দাদা খুব যত্ন করে কাজ করে, বারবার বলছে শুভেন্দুদা খুব যত্ন করে কাজ করে। এই দেখো কত সুন্দর টাইট দিয়ে দিয়েছে, আর নড়ছে না, একটু নড়ছে না, খুব সুন্দর টাইট হয়েছে। তো নন্দীকে এখন সামনে থেকে ল্যাংটো লাগছে, তার কারণ হচ্ছে নন্দীর উইন্ডশিল্ড নেই। দেখি উইন্ডশিল্ড লাগাবো কিনা, ভেবে দেখব। যদি ইচ্ছে হয়, মনে ভাবি, তবে লাগিয়ে নেব। উইন্ডশিল্ড লাগালে একটা অন্যরকম লুক আসে গাড়ির। তো শুভেন্দুদা বললো, গাড়ি কি বের করে দেবো? আমি বললাম হ্যাঁ দাও। তো শুভেন্দুদা কত সুন্দর ক্যালমা করে গাড়িটাকে ঘুরিয়ে ফেললো, সুন্দরভাবে ঘুরিয়ে ফেলে চাবিটা অন করলো, অন করে স্টার্ট দেবে। কত ইজি দেখো স্টার্ট দেওয়া নন্দীকে। আগে তো অনেক টাইট ছিল, এখন দেখো কত ইজি হয়ে গেছে নন্দীকে স্টার্ট দিয়ে, খুব ইজি হয়ে গেছে। শুভেন্দুদা শুধু এইগুলোই নয়, বাকি যেই জিনিসগুলো দেখার প্রত্যেকটা জিনিসই দেখে দিয়েছে। তো খুব ভালো হয়েছে। ইন্স্যুরেন্স ক্লেম হয়েছিল, টোটালটাই পেয়ে গেছি। আমাকে শুধু 1000 টাকা দিতে হয়েছে ওই হেডলাইটের গ্লাস আর মিস্ত্রি খরচ, এই জন্য আমাকে 1000 টাকা দিতে। তো শুভেন্দুদা দেখো গাড়িটা স্টার্ট দিয়ে বাইরে নিয়ে চলে যাচ্ছে। এবার আমার চালানোর পালা। এবার ভালো থাকো, সুস্থ থাকো, আর বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়।